नमस्कार केमन आছেন সবাই রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আমার সকালটা শুরু হয়েছে আজকে ভোর 3:30 থেকে। মাম্মামের প্রচণ্ড পরিমাণে বমি হচ্ছে সেই 3:30 থেকে। প্রথমে বলল মা আমার পেটে ব্যথা করছে, তারপর আমি ওকে পটিতে বসালাম, পটিতে হলো না, তারপরে দেখলাম ও গলা টানছে, গলা টানতে টানতে হঠাৎ বমি স্টার্ট হলো। আমি তো কেঁদে একসার যে কি হলো হঠাৎ, আর সবসময় জলই উঠছে, মাঝে মধ্যে একটা দুটো ভাত উঠছে আর সাথে সর্দি উঠছে। লাস্টে যখন ও বমি করতে আর পাচ্ছে না, ও কেঁদেই ফেলেছে আর চোখ মুখ উল্টে যাচ্ছে, তো সেই দেখে আমারও প্রচণ্ড ভয় লেগে গেছিলো যে কি করবো। সকালটা হওয়ার অপেক্ষায় করছিলাম, কারণ 8টা থেকে ডাক্তার আসে, আর ভাগ্যক্রমে সকালেই ডাক্তারটা সেদিন এসেছিল, আজকে। আর যাই হোক, তারপরে সঙ্গে সঙ্গে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তারের ওখানে গিয়ে ওষুধ দিল, তো বললো ওয়েদারের জন্য এরকম হয়েছে, আর ওর গ্যাস হয়ে গেছিলো, প্রচণ্ড পরিমাণে মাম্মামের গ্যাস হয়ে গেছিলো, যে কারণে এই অবস্থা। তো আমি চাউমিন করেছিলাম, চাউমিনটাই রাতে দিয়েছিলাম, তারপরে ওকে ভাত খাইয়েছিলাম, হয়তো হজম হয়নি বা কিছু একটা হয়েছে যে কারণে ওর এই অবস্থা। তো ডাক্তার ওকে একদমই হালকা পাতলা সিদ্ধ সব ঝোল টোল খাওয়াতে বলেছে, আর বাইরের জিনিস একদমই দিতে বারণই করেছে। মাম্মামকে ডাক্তার দেখিয়ে আসলাম তখন ওই 9:30 পৌনে 10টা মতন বাজে। অনেকটাই ভিড় ছিল, আমরা ছিলাম 2 নম্বরে। তো তারপরে বাড়িতে এসে টুকটুক করে সংসারের কাজগুলো করছি। মাম্মাম এখন যথেষ্ট ভালো আছে। বাড়িতে এসেই না ওকে একটু আলু সিদ্ধ ভাত খাইয়ে দিয়েছি, আর আমি নিয়ে এসেছিলাম পাউরুটি, সেটাই ব্রেকফাস্টে আমরা সবাই মিলে খেয়েছি। তো এইভাবে আজকের দিনটা আমার শুরু হলো। জানি না, এত খারাপ দিন আমার এইভাবে কোনোদিনও শুরু হয় না। আজকে হঠাৎ সকালটা এমনভাবে শুরু হলো, জানি না সারাদিনটা আমার কেমন যাবে। আর এদিকে মিস্ত্রিরাও এসছে, আমাদের যে নিচে ওয়াইফাইটা রয়েছে সেটা ওপরে নিয়ে আসা হবে, কারণ ওপরে না অফিসের কাজ করতে প্রচণ্ড ডিস্টার্ব হয়। আগে যেহেতু নিচেই ও কাজ করতো, সেই জন্য রাউটারটা নিচেই রাখা ছিল। এখন যেহেতু ও ওপরে অফিস রুম করেছে, সেই জন্য রাউটারটা ওপরেই নিয়ে যাওয়া হবে, তাহলে ওর অনেকটাই কাজের সুবিধা হবে। স্বপ্নপূরণ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তুমি ঘরের কাজ করতে করতে গল্পটা এত সুন্দরভাবে করো না যে তোমার ভিডিও দেখে কোনোদিনও বোরিং লাগে না, মনে হয় যে এক্ষুনি শেষ হয়ে গেল। থ্যাংক ইউ দিদিভাই। আর আপনাদের সাথে যখন আমি কথা বলি না, তখন মনে হয় আমি কোনটা ছেড়ে কোন কথাটা আমি বলবো, এত কথা আপনাদের সাথে আমার জমে থাকে। এই ছোট ব্লগের মাধ্যমে আপনাদের সাথে আমি অনেক গল্প করে উঠতে পারি না, সেই জন্য প্রত্যেকটা ব্লগে একটু একটু করে আপনাদের সাথে গল্প করার চেষ্টা করি। হাউসওয়াইফ রিঙ্কু আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয়। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবে এই ছোট্ট বোনটিকে সাপোর্ট করে যেও। জিনিয়া রয় দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সুন্দর লাগছিল সাজো। থ্যাংক ইউ। আমি খুব একটা ভালো সাজতে পারি না, তবে যা টুকটাক সাজ আমি শিখেছি সবটাই ইউটিউব থেকে। আর আমার সাজের প্রতি ন্যাক ছিল আমার মেয়ে হবার আগে, প্রচণ্ড পরিমাণে সাজতে ভালোবাসতাম, আর যে কারণে আমি একটা ইউটিউব চ্যানেলও খুলেছিলাম। সেইটা আমার প্রথম ইউটিউব চ্যানেল খোলা, আর সেখানে প্রথম ভিডিও আমার হাজব্যান্ড আমাকে করে দিয়েছিল। তো ভীষণ ভালো লাগতো আগে সাজতে, মেকআপ করতে, তবে এখন না সেই সময়ের অভাবে সেই জিনিসগুলো আর হয় না। এখন এই ঘর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। ফাইমা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার বিয়ের বয়স কত হলো? তো সামনের মার্চ মাসে আমার বিয়ে 9 বছর কমপ্লিট হবে। অনেক অল্প বয়সে আমি বিয়ে করেছিলাম। আর এইভাবে আমার পাশে থেকো, আর এইভাবে আমাকে কমেন্ট করো। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কিন্তু আপনারা অবশ্যই বলবেন। দেবানিতা ধর দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি এত কাজ করতে পারো, তার একটাই কারণ যে তুমি কাজকে ভয় পাও না। সত্যি কথা বলতে প্রথম দিকে আমি কাজকে প্রচণ্ড ভয় পেতাম। সেই ভয়টাকে আমি যেভাবে কাটিয়ে উঠেছি তার একটাই কারণ হচ্ছে আমার মনোবল এবং আমার ইচ্ছা। কারণ আমার ইচ্ছা না থাকলে কেউ আমাকে দিয়ে কাজ করাতে পারতো না। এবং আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে আমার কাজটা যখন আমাকেই করতে হবে, তাহলে সেই কাজটাকে ফেলে না রাখাই ভালো। সেইখান থেকে কিন্তু আমার কাজের প্রতি ভয়টা একদমই চলে গেছে। যখন থেকে দেখলাম কাজগুলো করে আমি নিজেও ভালো আছি বা নিজেও পরিপাটিভাবে থাকতে পারছি, তখন থেকে কিন্তু আমার কাজের প্রতি একটা ভালোবাসা
মাস এসে গেছে, কাজকে এখন আমার আর ভয়ে লাগে না। আর আস্তে আস্তে কাজ করতে করতে আমি অনেক কাজ শিখেছি, গুছিয়ে কাজ করা শিখেছি, পরিপাটিভাবে নিজেকে রাখতে শিখেছি, নিজেকে যত্ন করতে শিখেছি, ভালোবাসতে শিখেছি। আস্তে আস্তে নিজের সংসারকে অনেক ভালোভাবে সাজিয়ে নিতেও শিখেছি। আর দেখবেন যখনই নিজের হাতে একটা সুন্দর সংসারকে গুছিয়ে সাজাবেন না, তখনই না কোনো কাজের প্রতি আপনার আর ভয় থাকবে না। তখন নিজের মতন করে নিজের সংসারকে পরিচালনা করতে পারবেন, নিজের হাতে সব কিছু গুছিয়ে রাখতে পারবেন। তার কারণ হচ্ছে এই কাজের প্রতি ভয়টাকে কাটানো। আপনি যখন থেকে এই কাজের প্রতি ভয়টাকে কাটিয়ে উঠতে পারবেন, সেই দিন থেকেই আপনি আপনার মতন করে সংসারটাকে পরিচালনা করতে পারবেন। কাউকে আর প্রয়োজন হবে না বা কাউকে আর দরকার হবে না আপনার কোনো কাজ করে দেওয়ার জন্য। এবং আপনারও না অনেক ভালো লাগবে, অনেক মোটিভেট হবেন যে নিজের কাজটা নিজে করে নিতে পারছেন বলে। সুমাইয়া দিদিভাই আমাকে লিখেছে, হ্যালো দিদি, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। শাইনি ভট্টাচার্য দিদিভাই আমাকে লিখেছে, আমি বটি দিয়ে ভেজিটেবলস চপ করতে পারি না, ভয় লাগে, তোমার হ্যান্ড চপারের লিঙ্কটা দাও প্লিজ পরের ব্লগে। তো আমি তো হ্যান্ড চপারটা অফলাইন থেকে নিয়েছিলাম, যদি অনলাইনে আমি সেম প্রোডাক্ট পাই তাহলে লিঙ্কটা আমি অবশ্যই দিয়ে দেবো। নেক্সট কমেন্ট হচ্ছে, দিদি আমি 6 মান্থ হলো তোমার ভিডিও দেখছি কিন্তু কমেন্ট করি না, আজ ফার্স্ট কমেন্ট করলাম, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, ভালো থাকবে আর এইভাবে ভিডিও আপলোড করো। আমার নাম হলো সৃজা। হাই সৃজা, কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর তুমি 6 মাস ধরে আমার ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করো না, আমি কিন্তু খুব রাগ করেছি। অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে বলো। তোমরাই একমাত্র আমার ভরসার জায়গা, আমার ভুল ত্রুটি ধরানোর জায়গা। তো খারাপ মন্দ যেটাই হোক না কেন অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। মল্লিকা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তুমি অনেক সুন্দরভাবে গুছিয়ে কাজ করো। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। রাহমান সারিফা আমাকে কমেন্ট করেছে, তোমার মেয়ের বয়স কত? তো আমার মেয়ের বয়স হচ্ছে 2 বছর 9 মাস, আর এই সেপ্টেম্বরে আসলে ওর 3 বছর কমপ্লিট হবে। আর ইচ্ছা আছে ওর বার্থডেটা এবার খুব ভালোভাবে পালন করার এবং সবটাই আপনাদের সাথে শেয়ার করব। বর্ণালিস ব্লগ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার ভিডিওগুলো দেখতে খুব খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, আর এইভাবে আমার পাশে থেকো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরের কাজ কিন্তু প্রায় কমপ্লিট। এবার এই কিচেন ক্যাবিনেটগুলোকে ক্লিন করে নেব। দেন আমি যে হ্যান্ড টাওয়ালগুলো ইউজ করি রান্নাঘরের জন্য, সেগুলোকে রোজ কিন্তু আমি ডেটল দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালোভাবে ক্লিন করে নিই। আর কিচেন টাওয়ালগুলো কিন্তু একটু ভালোভাবে ডিপ ক্লিন করা উচিত, কারণ তেল চিটে ভাব থাকে, তারপরে প্রচণ্ড পরিমাণে ময়লাও হয়। আমাদের নিত্যদিনে কিন্তু এই কিচেন টাওয়ালগুলো ব্যবহার হয়, যে কারণে ওগুলো একটু ডেটল, সার্ফ বা হ্যান্ড ওয়াশ দিয়ে একটু ক্লিন করে নেওয়াই ভালো, যাতে তেল চিটেটা প্রত্যেক দিন উঠে যায়। দেন রান্নাঘর দিয়ে ডাইনিং দিয়ে সমস্তটা আমি একটু খুব ভালোভাবে মুছে নেব। আর নেগেটিভ এনার্জি কাটানোর জন্য আমি কিন্তু প্রত্যেক দিন নুন জল দিয়ে ঘর মুছি। এটা আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। নুন জল দিয়ে ঘর মুছলে অনেক নেগেটিভিটি কেটে যায় এবং নিজের মধ্যে অনেক পজিটিভ ভাব আসে। আপনারা একবার হলেও এই নিয়মটা মেনে দেখবেন। রোজ অল্প অল্প করে নুন জল দিয়ে আপনারা যদি ঘর মোছেন, অনেক নেগেটিভিটি কিন্তু দূর হয়ে যাবে এবং পজিটিভ আসবে। একটা বাড়ির মধ্যেও কিন্তু একটা পজিটিভ ভাব থাকবে। আমি নুন জল দিয়ে প্রায় কিন্তু ঘরদোর মুছি, আর যে কারণে আমি এত পজিটিভ থাকতে পারি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন, দিদি আপনার স্কিন কেয়ার রুটিন চাই। তো ভাবলাম আজকে আপনাদের সাথে স্কিন কেয়ারটা শেয়ার করব। তো সবার প্রথমে নিজস্ব একটা টাওয়াল কিন্তু ইউজ করা ভালো। আমি নিজস্ব টাওয়াল একটা ইউজ করি, টাওয়ালটা দিয়ে ভালোভাবে ফেসটাকে ক্লিন করলাম। দেন আমি এই সেটাফিলের যে ফেস ওয়াশটা আছে, অয়েল ফ্রি ক্লিনজার, তো সেটাই আমি ইউজ করছি। এমন নয় যে অয়েল ফ্রি বলে মুখটাকে খুব ড্রাই করে দেয়, তা কিন্তু না। খুব সুন্দর একটা ক্লিনজার, একবার ইউজে কিন্তু প্রচণ্ড গ্লো করে আর খুব ভালো। এটা ইউজ করার পর আপনার আর কোনো কিছু ইউজ করতে লাগবে না। আর বেশ কিছু মাসাজ কিন্তু করতে হয়, আর আমাদের মুখে যদি এই সঠিক নিয়মে মাসাজগুলো করা যায়, তাহলে কিন্তু আমাদের মুখে রক্ত চলাচলটা স্বাভাবিক হবে এবং ন্যাচারালি কিন্তু আমাদের স্কিন গ্লো করবে। এখানে আমার ফেস ওয়াশ করা হয়ে গেছে। এবার ভিজে টাওয়াল দিয়ে আমি ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নেব। আর নিচে থাকলে আমি ডাইরেক্ট ফেসটাকে ধুয়ে নিতাম, তবে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি ফেসটাকে এখানে একটু খুব ভিজে টাওয়াল দিয়ে কিন্তু ক্লিন করে নিলাম। তারপরে আমি ইউজ করছি জয়ের এই স্ক্রাবটা। এই স্ক্রাবটা কিন্তু ভীষণ ভালো অয়েলি স্কিনের জন্য, আর ফেসটাকে কিন্তু একদমই ড্রাই করে দেয় না, একটু অয়েল
ভাব আছে এর মধ্যে, যাতে আপনি খুব ভালোভাবে কিন্তু এই স্ক্রাবটা আপনার ফেসে অ্যাপ্লাই করতে পারেন বা হালকাভাবে ম্যাসাজ করতে পারেন। আর আপনার যদি ব্ল্যাকহেডসের সমস্যা থাকে সেটাও কিন্তু রিমুভ করতে খুব সাহায্য করে এই স্ক্রাবটা। আর এটা কিন্তু কোনো রকম প্রমোশন ভিডিও না, আমার স্কিন কেয়ারটাই আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে স্নান করে এসেছিলাম, স্নান করে এসেই আমি লাগিয়ে নিলাম আরবান বোটানিকের একটা গোলাপ জল, তারপরে লাগালাম ফ্লিক্সের একটা সিরাম। তো ফ্লিক্সের সিরামটাকে সবসময় কিন্তু লক করা উচিত, যে কোনো সিরাম একটু লক করা উচিত ময়শ্চারাইজার দিয়ে। তো এখানে আমি হিমালয়ের ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করলাম, ভীষণ ভালো। তারপরে আমার বাবা আমার মাম্মামের জন্য দিয়েছে একজোড়া নুপুর। নুপুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এত দূরই, টাটা।